নমস্কার ফ্রেন্ডস। আমরা জানি বিজনেসের প্রতি মানুষের দীর্ঘদিন থেকে একটা ঝোঁক বেড়ে আসছে, তাই আপনাদের সাথে নিউ একটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আপনি যে বিজনেসের ক্রাইটেরিয়া চাইছেন সেটা কিন্তু এই বিজনেসটি আপনার আমার সবার একটি প্রিয় পরিচিতি এবং সবথেকে বিশ্বস্ত কোম্পানির নাম হলো আমুল, যার কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং গুড। যদি এই কোম্পানির সাথে বিজনেস করা যায় তাহলে কেমন হয়? এর সাথে ব্যবসা কেন করেন জানেন কি? এই বিজনেস থেকে আপনি মাসে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আর কেন ইনকাম হবে জানেন কি? কারণ কোনো সিজনের বাধ্যবাধকতা নেই। যে কোনো সময় বা যে কোনো সিজনে এর প্রোডাক্টগুলোর মার্কেটে যথেষ্ট ডিমান্ড রয়েছে। আপনি যদি এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন বা মেট্রো থেকে শুরু করে বড় বড় শহরগুলোতে দেখেন, প্রত্যেকটা জায়গাতেই আমুলের ফ্র্যাঞ্চাইজ সব রয়েছেই রয়েছে। তাহলে আশা করি বুঝে গেছেন মার্কেটে আমুলের কতটা ডিমান্ড রয়েছে। তাহলে আপনি বিজনেসটি যদি ইগনোর করে যান তাহলে হয়তো অনেকখানি আপনি ভুল করতে পারেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু এই বিজনেসের টোটাল আইডিয়া আমি দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, সেই কারণে ভিডিওটি আপনাকে লাস্ট অবধি দেখতে হবে। আর ভিডিওটি স্কিপ করলে হয়তো অনেক ইম্পর্টেন্ট তথ্য থেকে আপনি বাদ পড়ে যেতে পারেন। আমি এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টগুলো নিয়ে আলোচনা করব, যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বা কিভাবে শুরু করবেন বা প্রফিট কি রয়েছে বা এটা কীরকম কি প্রসেস রয়েছে বিজনেসটি স্টার্ট করার জন্য। আশা করি আপনি বুঝে গেছেন। হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবেন। আর কেন এখানে আপনি সাবস্ক্রাইব করবেন? কারণ এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও আপলোড করা হয়, যা আপনার জীবনে চলার পথে অনেক সাহায্য করবে। লেটস গো, ভিডিওটি স্টার্ট করা যাক। অ্যাট ফার্স্ট আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো আমুল ফ্র্যাঞ্চাইজ পাবেন কীভাবে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এক্ষেত্রে বলি, অনেকেই হয়তো জানেন না আমুল দু ধরনের ফ্র্যাঞ্চাইজ প্রদান করে থাকেন। তাদের মধ্যে একটি হলো আমুল কৃত্রিম ফ্র্যাঞ্চাইজ, এটা হলো ১ নম্বর, এবং যার মধ্যে রয়েছে আমুল আউটলেট, এবং দ্বিতীয়টি হলো আমুল আইসক্রিম স্কার্পিং পার্লার ফ্র্যাঞ্চাইজ, এটা হলো সেকেন্ড যে ফ্র্যাঞ্চাইজটা। এক্ষেত্রে আশা করি অনেকেই জানেন না যে আপনি যেমন ধরনের ফ্র্যাঞ্চাইজ নেন না কেন আপনাকে অবশ্যই দোকান বা শপের একটি ব্যবস্থা করতে হবে। তবে তা আপনি নিজের শপ বা রেন্ট যে কোনো ধরনের ব্যবস্থা করে নিতে পারেন। তবে দুটি ফ্র্যাঞ্চাইজ মধ্যে ডিফারেন্ট কি? অবশ্যই ডিফারেন্ট আছে। যদি প্রথম ফ্র্যাঞ্চাইজটিতে আপনি রেজিস্ট্রেশন করান তাহলে আপনার কমপক্ষে ১৫০ বর্গফুটের মতো একটি শপ থাকতে হবে। আর অন্যদিকে যদি আপনি দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজির জন্য রেজিস্ট্রেশন করান তাহলে আপনাকে ৩০০ বর্গফিটের মতো একটি শপ ম্যানেজ করতে হবে। আশা করি বোঝা গেল প্রথম কোশ্চেনটা। এবং দ্বিতীয়, আপনি কী ভাবছেন ফ্র্যাঞ্চাইজ নিতে খরচ কত পড়বে? তা নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এক্ষুনি টোটালটাই আলোচনা করতে চলেছি। এই ভিডিওতে আমি সমস্তটাই আলোচনা করছি। তাহলে এবার চলুন ফ্র্যাঞ্চাইজ নিতে খরচ কত পড়ে তা আলোচনা করি। এখানে আমি যে ফ্র্যাঞ্চাইজটির সম্বন্ধে প্রথমে বলছি সেটি হলো আমুল, অর্থাৎ সেকেন্ড যে ফ্র্যাঞ্চাইজটির কথা, যেখান থেকে কমিশন বেশি পাবেন, সাথে প্রোডাক্টের ডিমান্ড যথেষ্ট রয়েছে বাজারে। অনেক অনেক ধরনের ইনফরমেশান দিলেও এর কারেক্ট ইনফরমেশানটি হলো যে কমপক্ষে ২৫,০০০ থেকে ৩০,০০০ লাগবেই ফ্র্যাঞ্চাইজটি আপনাকে নিতে গেলে। আর এটা শুধুমাত্র রাখতে হচ্ছে আপনার সিকিউরিটি মানি হিসাবে কোম্পানির কাছে। আশা করি আপনি সিকিউরিটি মানি কী তা সম্পূর্ণ জানেন। তবে না বুঝতে পারলে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার জানা যাক তাহলে বিজনেসটির জন্য আমাকে মোট কত ইনভেস্ট করতে হচ্ছে। এক্ষেত্রে বলে রাখা ভালো হবে, যেগুলো কিন্তু সম্পূর্ণ একটি এই বিজনেসটি ফ্যাশন বিজনেস। কেন ফ্যাশন বললাম? কারণ বিভিন্ন বিজনেসম্যান নিজের শপকে বিভিন্নভাবে ডেকোরেশন করতে ভালোবাসেন বা ডেকোরেশন করেন। তবে আমি একটি সোজা ক্যালকুলেশনের সাহায্যে বলছি। যেমন অ্যাট ফার্স্ট আপনাকে একটি ফ্রিজ নিতে হচ্ছে, যেটাকে আমরা ফ্রিজার বলে থাকি, আর তার সাথে অবশ্যই তো কাঁচামালের প্রোডাক্টগুলো প্রয়োজন। এগুলো টোটাল প্রাইস আপনি ১,০০,০০০ টাকা ধরতে পারেন।
আর এর পাশাপাশি আপনাকে 50,000 টাকা বিজনেস স্টার্ট ধরে রাখার জন্য কিন্তু রাখতেই হবে। এখানে বিনিয়োগ ধরতে গেলে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে, আপনি কী ধরনের প্রোডাক্টগুলো রাখতে চাইছেন তার উপরে নির্ভর করে। যদি আপনি আইসক্রিম পার্লার খুলতে চান তাহলে কোম্পানিকে সিকিউরিটি মানি হিসাবে আপনার 50,000 টাকা মতো দিতে হচ্ছে, এবং সব ডেকোরেশন পড়বে 2 লাখ মতো। আর এই আইসক্রিমের পার্লারটা টোটাল খুলতে আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ পড়বে। যদি আপনি এমনি ফ্র্যাঞ্চাইজ নিয়ে বিজনেস করেন তাহলে মোট আপনাকে 1.5 থেকে 2 লক্ষ টাকা মতো খরচ পড়বে। আশা করি বুঝে গেছেন যে কতটা কি এখানে খরচ রয়েছে বা ইনভেস্ট রয়েছে। এবারে আমরা চলে যাব যে এর ইনকাম বা প্রফিট কী রয়েছে তা নিয়ে কথা বলতে। এই বিজনেসটির প্রফিট মার্জিন কী রয়েছে তা দেখলে অবাক হবেন। যখন আপনি কোম্পানি ফ্র্যাঞ্চাইজ নেন তখন কোম্পানি থেকে পাইকারি রেটে প্রোডাক্ট পাওয়ার পাশাপাশি এমআরপিতেও কিন্তু ভালো কমিশন দেয় এই কোম্পানিগুলো। যদি উদাহরণসহ বলি, ধরুন একটি দুধের প্যাকেট সেল করলেন, তার উপরে 2.5 কমিশন দেওয়া হয়। আর মিল্কের প্রোডাক্টগুলোতে আপনাকে কোম্পানি মিনিমাম 10% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। এবং আইসক্রিমের কথা বললে তো আর কিছু বলার নেই, এখান থেকে 20% কমিশন বরাদ্দ করা থাকে কোম্পানি থেকে। আর এই বিজনেসের প্রফিটটি ডিপেন্ড করছে আপনার ফ্র্যাঞ্চাইজের উপর, কারণ এর উপর ডিপেন্ড করে প্রোডাক্ট সেলিং বা পার্সেন্টেজ সিলেক্ট করা হয় কোম্পানি থেকে। যখন আপনি আপনার প্রোডাক্টগুলো আপনার অর্ডার অনুযায়ী সেল করবেন তখন আপনি কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পাবেন। তখন মাসে আপনার কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় চলেই আসবে। একেবারে ভিডিওটির শেষে কিছু বেস্ট আইডিয়া দেব কিভাবে প্রোডাক্ট সেল বাড়াবেন। তবে এর আগে বলবো যে কিভাবে ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাপ্লাই করবেন বা প্রসেস কী রয়েছে সেটি দেখে নেব। এর জন্য অ্যাট ফার্স্ট আপনাকে একটি কাজ করতে হবে, আপনি কোনো সুদক্ষ অনলাইন ক্যাফেতে চলে যেতে পারেন। সেখানে গিয়ে আপনি একটি আমুলের ফ্র্যাঞ্চাইজির প্রয়োজন পড়লে তিনি অবশ্যই অ্যাপ্লাই করে দিবেন, বা যদি নিজে থেকে করতে চান বা নিজে থেকে পারেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে আপনাকে ওয়েবসাইটে গিয়ে মেল করতে হবে। আর মেল করবেন কোন ওয়েবসাইটে? retail@amul.coop। দেন যখন রিপ্লাই পাবেন কোম্পানি থেকে তখন ওনারা সমস্ত কিছু বলে দেবেন আপনাকে কিভাবে শুরু করতে হয়। অথবা যদি কোনো বিজনেস ইনফরমেশান প্রয়োজন হয় তবে এই লিঙ্কতে কিন্তু আপনি ভিজিট করে সমস্ত কিছুটাই জানতে পারবেন। আপনি এই লিঙ্কে যদি এখনই ভিজিট করেন অবশ্যই কিন্তু সমস্তটাই আপনি বুঝতে পারবেন। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু ভিডিও শেষে কমেন্ট করবেন। এবারে বলবো প্রোডাক্ট সেল বাড়ানোর জন্য কী করবেন। এর জন্য আপনি ছোট থেকে বড় দোকান ক্যাফেগুলোতে ভিজিট করে তাদের সাথে কোঅপারেট করতে পারেন। যতদূর সম্ভব আপনার বিজনেস এরাই বাড়িয়ে দেবে। এবং আপনি যদি অ্যাডভার্টাইজের সুব্যবস্থা করেন তাতে কিন্তু আপনার বিজনেসের গ্রো আপ করার যথেষ্ট একটি ভালো সুবিধা আমি মনে করি অ্যাডভার্টাইজমেন্ট। কারণ অ্যাডভার্টাইজমেন্ট একটি বিজনেসকে গ্রো আপ করে তোলার জন্য এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অনেকটাই উপকারী আমি মনে করি। আপনি কিন্তু বর্তমান দিনে যে সমস্ত অনলাইন বা সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার বিজনেসের যে অ্যাডভার্টাইজমেন্ট সেগুলো কিন্তু ব্যবস্থা করতে পারেন। তাহলে কিন্তু আপনি অবশ্যই অর্ডারটা বেশি পাবেন এবং বিজনেসের যে টোটাল আপনার গ্রো আপটা সেটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটির সম্পূর্ণ ধারণা আপনি পেয়ে গেছেন। আর যদি কোনো অসুবিধা হয় বা যদি কোনো পয়েন্টই আপনার বুঝতে অসুবিধা রয়েছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই দিব আপনার কমেন্টে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং।